এই মানুষ একবেলা দিলে খাইতে পারবেন সে আশাটুকু নিয়ে যেন আপনার বসে না থাকতে হয়, সেইটা যেন প্রত্যেক দিন আল্লাহর কাছে যেন না চাইতে হয়, সেই ব্যবস্থাটা যেন আমরা করে দিতে পারি। অনেক দানশীল ব্যক্তি আছেন, হয়তোবা আমি জানি না ভিডিওটা কারো চোখে পড়বে কিনা, তার জন্য যদি আপনারা কিছু হাঁস মুরগির ব্যবস্থা করতে পারেন, বাকি এই ছাগলের বাকি একটা গরুরও যদি ব্যবস্থা করতে পারেন, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, উনি কিন্তু কিছু চায় না সরাসরি, ঠিক আছে, উনি কিন্তু বলছে যে যা করছেন সেটাই অনেক। তো আপনারা যদি এগুলোর ব্যবস্থা করতে পারেন, আমার মনে হয় যে সেই সন্তানটা নিয়ে ভালোভাবে একটু জীবনযাপন করতে পারবে। আর 10টা মুরগি 10টা হাঁস কিনে দিলেও সে হয়তোবা সন্তানের প্লেটে একটা ডিম তুলে দিতে পারবে। এখন মনে হয় ওনার সন্তানকে উনি একটা ডিমও খাওয়াইতে পারে না, আমার ধারণা কি ঠিক কিনা? জি। তো গতকালকে কি রান্না করেছিলেন? শাকভাজি করেছি। শাকভাজি? জি। এর আগে যেদিন আসছিলাম সেদিনকেও শাকভাজি ডালভাজি, এইভাবেই কি সংসার চলে? জি। এইটাই আসলে অনুরোধ করতে চাই যে কয়টা যদি হাঁস মুরগির আপনারা ব্যবস্থা করে দেন, তাহলেও মনে হয় উনি ওনার সন্তানকে একবেলা ডিম ভাত খাওয়াইতে পারবে। মাছ ভাত আর মাংস ভাত তো বিলাসিতা, তো আর ওনার তো ইনকাম করার কেউ নাই। যদি এলাকার তরফ থেকে বাকি মানে এলাকার উপর লেভেলে যারা আছেন তারা যদি মানে একটা কোনোভাবে যদি একটা গরু ছাগলের ব্যবস্থা করতে পারেন, বাকি আমার এই ভিডিওর মাধ্যমেও যদি ব্যবস্থা হয়, সেটাও আমি সকলকে অনুরোধ করব যে ফারাবি ওনার বিষয়টা নিয়ে আমি এই যে তোমাদের বোরহানুদ্দিন এলাকার যে উপজেলা প্রশাসক আছে টিওনো মহোদয়, ওনার কাছে কি যেতে পারি? আপনি চিন্তা করেন না, আপনার ঘর করার আগে আমি একবার আসছি, ঘর করে দেওয়ার পরে আজকে আসছি, আমি আর একবার আসব। যদি কোনো ব্যবস্থা একেবারে নাই করতে পারি কারো মাধ্যমে, তাহলে আমি আপনারা নিয়ে আপনার সন্তানদের নিয়ে আমি জেলা প্রশাসকের টিওনো মহোদয়ের কাছে যাব যে আপনি যে কাজটা করেছেন, আপনি যে আপনার সন্তানদের জন্য এবং আপনার শাশুড়ির জন্য যেটা করেছেন, আপনার জন্য আমরা কি করতে পারি, সেই কারণে টিওনো মহোদয়ের কাছে যাব। এরপরে আমি আর একবার আসবো। আপা আপনি দোয়া করেন যারা এই ঘর করে দিয়েছে, আর দোয়া করেন আল্লাহর কাছে চান যাতে আপনার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়, আপনার যেন এই মানুষ একবেলা দিলে খাইতে পারবেন সে আশাটুকু নিয়ে যেন আপনার বসে না থাকতে হয়, সেইটা যেন প্রত্যেক দিন আল্লাহর কাছে যেন না চাইতে হয়, সেই ব্যবস্থাটা যেন আমরা করে দিতে পারি। তাহলে ভালো থাকেন আর সন্তানদের দিকে খেয়াল রাখেন। আর ওই ফারাবি আছে, ফারাবিকে নিয়ে সন্তানদের দেখা এই যে আপনার যে করেন, এটা আমার পকেট থেকেই ওই বাচ্চার ওষুধ এনে দিয়েন, ঠিক আছে? বাকি ডাক্তার দেখাইয়েন, আর পরবর্তীতে ফারাবি আমরা জানাইবেন, আর পরবর্তীতে আমি আর একবার আসবো, ঠিক আছে? তাহলে ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।